আমার এই ভিডিও করার জন্য অনেক শত্রু আমার আশেপাশে হয়ে গেছে আমি জানি, কিন্তু আমি সত্য কথা বলে মরতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা মৎস্য ডাক্তার রাজু আহমেদ। আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। বরাবরের মতো জাতীয় মৎস্য হ্যাচারি 2026 সালে সকল ধরনের মাছের কাপ জাতীয় মাছের রেণু উৎপাদন শুরু করেছে। জি প্রিয় দর্শক, আমরা পুকুর থেকে যেভাবে মাছগুলো ফিমেল এবং মেল দুটোটা মাছ কিন্তু আমরা পরিপক্ক হওয়ার পরই আমাদের হ্যাচারিতে উঠিয়ে থাকি, এবং হ্যাচারিতে তোলার পরে আমাদের কী প্রক্রিয়া থাকে, হ্যাচারিতে উঠানোর পর আমরা যে বিশ্বের উন্নত হরমোন অর্থাৎ পিজি, এটাকে বলা হয় পিজি, ওই পিজিটা আমরা তাদেরকে পুশ করে থাকি। মহিলাকেও পিজি দিই এবং পুরুষকেও পিজি দিয়ে থাকি, এবং সেই মহিলার মাছটির ওয়েট গড় ওজন মেপে তারপর কিন্তু আমাদের ডাক্তার যারা রয়েছে হ্যাচারিতে তারা কিন্তু পুশটা করে থাকে, এবং এটার আমরা ডবল ডোজ করতে হয়। ধরেন আমি এখন মাছটি সকালবেলা উঠাইলাম, তারপর আমি সেই মাছটিকে শাওয়ারিংয়ে রাখবো, মাছটি যাতে একটু পেটের খাবার টাবার ছাড়তে পারে, তারপর আমরা বিকেলবেলা একটা ডোজ করব, তারপর আমরা রাত্রে 11টা বা 12টা একটি ডোজ করে থাকি। তারপর সকালবেলা ভোরবেলায় যখন দুইটা মেল চলে আসে বা ডিম বানানো যেটা থাকে আপনার মহিলার যে ডিমটা প্রক্রিয়া দিন চলে আসে, তখন কিন্তু আমরা সেই ডিমটা নিয়ে সেই ডিমটার সাথে মেলের যে সিবলিসটা থাকে সেই সিবলিসটা মিশ্রিত করে আমাদের যে বোতল যেখানে ডিমটা ফ্লোতে আপনার ফুটবে সেই বোতলে কিন্তু আমরা ডিমটা দিয়ে থাকি। তারপর এখানে আমরা 72 ঘন্টা অর্থাৎ 3 দিন এই ক্রমান্বয়ে আপনার এই প্রসেসিংটা আমাদের চলতে থাকে, 1 সেকেন্ডের জন্য তা বন্ধ হয় না, এবং এই পানির ফ্লোয়ারার ভিতরে কিন্তু ডিমের খোসাটা ফাটে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা রেণুটা পেয়ে থাকি। অলরেডি আমরা সিলভার, ব্রিকেট, সরপটি এবং কার্ফু, গ্রাস কাপ এবং রুই এবং বাউস এবং কাতল এগুলো ডিম কিন্তু সংগ্রহ করা শুরু করেছি, এবং বাংলাদেশের বিভিন্ন 64টি জেলায় আমরা বরাবরের মতো 2025-এর মতো 2026-এও কিন্তু ডেলিভারি বা সরবরাহ করতে শুরু করেছি। আপনাদের যাদের কাপ জাতীয় মাছের রেণু লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অন্যথায় অন্য হ্যাচারিও রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনার কাপ জাতীয় রেণু আপনি সংগ্রহ করতে পারেন। জি প্রিয় দর্শক, কাপ জাতীয় রেণুর ক্ষেত্রে হচ্ছে একটি বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আপনি নিবন্ধিত হ্যাচারি থেকে এই জন্যই নেবেন, আপনি খোঁজ নেবেন কে পিজি দিয়ে মাছটা করে, কারণ ওয়ান টাইম ওষুধ যদি আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ইউজ করে থাকি তাহলে সেটার রেজাল্ট কিন্তু আপনার পুকুরে ভালো আসবে না, আস্তে আস্তে পোনার রেণুটা মর্টালিটি হতে থাকবে। প্রথম দেখবেন আপনার যখন হ্যাচারি থেকে নেবেন যে রেণু অনেক ঝরঝরা, রেণু অনেক ভালো, অনেক কিছুই যে লাখে 1 কেজিতে 2 লাখ 3 লাখ হয়ে যাবে এরকম আপনার মনে হবে বা ওনারাও বলতে পারে এরকম কথা, কিন্তু একটা পর্যায়ে আপনি পুকুরে নিয়ে ছাড়লেন, ডে বাই ডে আপনার ক্রমান্বয়ে যদি মাছটা মস্তে থাকে বা নষ্ট হইতে থাকে রেণুটা, তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হয়ে যাচ্ছেন। তাই আপনাকে অথেন্টিক যে 2 পয়সা বেশি গেলেও আপনার চিন্তা করতে হবে যে না আমার কেজিতে 500 টাকা বেশি যাচ্ছে, তারপর আমি ইনশিওর হই, আমি শিওর হয়ে তারপর রেণুটা নেই। কারণ আমরা জানি যে আপনি যে একটা 500 টাকা আজকালকার কোনো বিষয় না, 1000 টাকাও ডাজ নট ম্যাটার, কিন্তু আপনি অরিজিনাল 1 নাম্বার এ গ্রেডের পোনাটা পাচ্ছেন কিনা বা এ গ্রেডের রেণুটা আপনি পাচ্ছেন কিনা। আমার ভিডিওটা ধারণ করার উদ্দেশ্যই এটা ছিল, রেণু বিক্রি করার জন্য আমি এখানে আসিনি ভাই। আমি এসেছি, অনেক পার্টি আমাকে ফোন দিয়ে বলে বিগত দিনে আমাকে বলেছে যে ভাই আমি অমুক হ্যাচারি থেকে বা অমুক জায়গা থেকে মাল নিয়েছিলাম, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমি তো আমার পুকুরে রেণু ছাড়ার পর আমি 1 লাখ পোনাও পাইনি, 50,000 পোনাও পাইনি। তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা কিন্তু এই অনলাইন থেকে এই প্রতারণা অর্থাৎ ফেসবুক বিজনেসটা হচ্ছে এরকম, না দেখে শুনে আপনি ইচ্ছা মতো টাকা দিয়ে দিলেন। আরে আমি আছি শহরে একটা এসির ভিতরে বসে আমি ভিডিও বানাচ্ছি, বা আমি কোনো একটা মফস্বল শহরে রয়েছি, একটা এসির ভিতরে আমি একটা ক্যামেরাম্যান রেখে কিছু ফুটেজ এলাকা থেকে সংগ্রহ করে আমি ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছি যে আমি না অমুক হ্যাচারি মালিক। তাহলে আমরা থাকি কোথায়? মাছ উৎপাদন করতে হলে আপনাকে মাঠে থাকতে হবে, আপনাকে কাজ করতে হবে, লেবারের সাথে থাকতে হবে। আপনি শহরে এসির বাতাস কখন খাবেন? এটাকে মাছের বিজনেস বলে না, এটাকে বলা হয় এক ধরনের ব্রোকার অর্থাৎ দালালি। আমি এটাকে ইংলিশে বলা হয় ব্রোকার, বাংলাতে বলা হয় দালালি। আমি দালালি শব্দটা খারাপ করে দেখতেছি না, কিন্তু তারা কি করে, যদি দালালি করেও দিন শেষে ভালো এ গ্রেডের মালটা যদি গ্রাহকদের কাছে দিতে পারতো তারপরেও কিন্তু আমি এভাবে বলতাম না। তাদের এখন এমন ইচ্ছা হচ্ছে তাদের যে না তারা সব কিছু তারা একাই রাজত্ব করবে, অনলাইন বিজনেসটা তারা এভাবে ধরছে। তাই আমরা যারা হ্যাচারি করি বা আমরা সঠিক হ্যাচারি যারা আমরা মালিক বা আমাদের যার সঠিক হ্যাচারি রয়েছে, তখন কিন্তু এগুলা যখন পার্টিদের আমাদের আর্তনাদ শুনতে হয়, পার্টিরা যখন আমাদেরকে অবজেকশন করে যে এরকমভাবে আমরা প্রতারিত হয়েছি, তখন আমাদের লজ্জা লাগে। এই লজ্জা লাগার টেন্ডেন্সি থেকেই কিন্তু আজকের এই ক্যামেরার সামনে আমি দাঁড়াইছি। আমার এই ভিডিও করার জন্য অনেক শত্রু আমার আশেপাশে হয়ে গেছে আমি জানি, কিন্তু আমি সত্য কথা বলে মরতে চাই। আমি একদিন মরবো সেটা আমি জানি, কিন্তু আমি সত্যের সাথে লড়াই করে আমি আমার মৃত্যুবরণ করতে চাই। কারণ আমি যেটা সত্য সেটা লিগেল, আমি লিগেল বলবো, যেটা আনলিগেল সেটা আমি আনলিগেল বলবো। এখন কেউ যদি আমাকে ভালোবাসে তো বাসবে, আর কেউ যদি আমাকে ইগনোর করে তো করবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। জি প্রিয় দর্শক, আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল।
আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত একটি নিবন্ধিত একটি লাইসেন্স করা হ্যাচারি থেকে পোনা মাছ ক্রয় করবেন, সেটা রেনুই হোক বা পোনাই হোক। কারণ আপনার বিনিয়োগটা যেন সঠিক জায়গায় হয়, যেন আপনি দিন শেষে আপনি এখান থেকে একটা হালাল রুজি বা রোজগার আপনি অ্যারেঞ্জ করতে পারেন। আমরা সেই টেন্ডেন্সি নিয়ে কাজ করি। যে আমার কথাগুলো আপনারা অন্যদিকে নিয়েন না। আমি অনেক কষ্ট নিয়ে কথাগুলো আজকে বলেছি, কারণ গত বছরও ফরিদপুর একটা জায়গায় এক ভদ্রলোক আপনার খুব কষ্ট করে দিনমজুরি করত। সে এই অনলাইন থেকে মাছ ক্রয় করেছিল, এই ক্রাব জাতীয়। তার একটা স্বপ্ন ছিল যে একটা পুকুর লিজে নিয়েছে 20,000 টাকা দিয়ে, তার মেয়েটা স্কুলে পড়ে। তখন কি করেছে সেই পার্টি, এই অনলাইন এক ব্রোকারের কাছ থেকে বাটা মাছের রেনু কিনতে এসেছিল, ওইখানে দিয়ে দিয়েছে মৃগেল। তো ওই লোকটা ওই এলাকায় বাটা মাছের চাহিদা ছিল, মৃগেলটা আপনার দিয়েছে বি গ্রেডের, এ গ্রেডেরটা দেয় নাই। যদি এ গ্রেডেরটা দিত তারপরেও কাজে দাঁড়াইতো। ছোট ছোট মাদার মাছ থেকে ডিম বের করে ওইগুলা পরিপক্ক আনমেচুয়ার ডিমের পোনা অর্থাৎ রেনুগুলো দিয়ে দিয়েছিল। তখন ওই ভদ্রলোকের ওই 20,000 টাকায় চালান, যে চালানটা দিয়ে উনি পুকুরটা নিয়েছিল, উনি খুব হতদরিদ্র ছিল, ফিনান্সিয়াল অবস্থা ওনার খুবই খারাপ ছিল। তখন উনি আমার কাছে এসে এই কথাগুলো বলেছিল, তখন আমার নিজের কাছে খুব খারাপ লেগেছিল। ওই খারাপ লাগা থেকেই কিন্তু আজকে এই ক্রাব জাতীয় মাছের ভিডিওটা আমি করলাম। আর অলরেডি আমাদের জাতীয় মৎস্য হ্যাচারি ক্রাব জাতীয় মাছের রেনু, সকল ধরনের মাছের রেনু কিন্তু আমরা উৎপাদন শুরু করেছি, এবং বিশ্বের যে উন্নত হরমোন অর্থাৎ পিজি, ওই পিজি ওষুধের মাধ্যমে ডোজ করে সেই মাছটি আমরা উৎপাদন করতে সক্ষম হচ্ছি। যে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।